নমস্কার বন্ধুরা, আজ 11ই জুলাই 2026 শনিবার চলে এসেছি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। বন্ধুরা, বর্ষার ভয়াল রূপের সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এখনই এই বৃষ্টি কমছে না। দেখুন বন্ধুরা, উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি কিভাবে পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা ও বিহারের ওপরে মেঘ ঘনীভূত হয়ে আছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝখানে এখানে দেখুন কালো মেঘের ঘনঘটা। আবহাওয়ার এড়ারে গেলে আমরা দেখতে পাবো এখন কোথায় কিরকম কি বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে মালদা, দিনাজপুর, রায়গঞ্জ এই সাইডটায় মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের দিকে আকাশ মেঘলা, কালো, কোথাও কোথাও স্থানীয়ভাবে অল্প কিছু বৃষ্টি হচ্ছে। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তুমুল বৃষ্টি হবে। শুধু আজই নয় বন্ধুরা, কালো হবে এবং সোমবার দিনও এই বৃষ্টির দাপট থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতেও বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি কোথায় কিরকম বৃষ্টি হবে। এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাবো কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ হয়ে আছে। আর ভাটপাড়া, হাবড়া, কৃষ্ণনগর, বর্ধমান, সালার, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ এদিকে পুরো উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। চাকদার দিকটায় বন্ধুরা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হচ্ছে। এরপরে বেলা বাড়লে আমরা দেখব দুপুরবেলা 1টা নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ি, বাঁকুড়া, কৃষ্ণনগর, এদিকে মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, উত্তরবঙ্গের পুরোটাই মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার, ওদলাবাড়ি, দিনহাটা, এদিকে দার্জিলিং, কালিম্পং সব জায়গাতেই বৃষ্টি আছে। বন্ধুরা, উত্তরবঙ্গে আজকে সারাদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও রয়েছে কিছু জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা এবার দেখে নিই এই যে বৃষ্টি হবে এটার সঙ্গে বজ্রঝড় হবে কিনা। তো বন্ধুরা, বজ্রঝড় হওয়ার খবরে বললে বহরমপুর এবং মালদার দিকটায় ভারী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ারেও রয়েছে ভারী বজ্রঝড়ের সম্ভাবনা। তাছাড়া কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বজ্রঝড় হবে। বেলা বাড়লে 3টে নাগাদ দক্ষিণবঙ্গের বাঁকুড়ায়, সিউড়িতে, আসানসোলে ভারী বজ্রঝড়ের সম্ভাবনা আছে। আবার ওপর দিকে উঠলে শিলিগুড়ির দিকে মাঝারি ধরনের বজ্রঝড় হবে। রাত্রিবেলা 9টা নাগাদ পুরো উত্তরবঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা দেখে নিই এই যে ঝড় বৃষ্টি হবে তার বৃষ্টির পরিমাণ কীরকম হবে। ঝিরিঝিরি করে সারাদিন বৃষ্টি হবে। আবার কালকে রোববারে পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা পুরো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। তো দক্ষিণবঙ্গের দিকে দেখলে বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ শনিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং কলকাতার পাশাপাশি 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এবং বাঁকুড়ার মতো জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়াও বইতে পারে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, এই দুর্যোগ কালকে এবং পরশু মানে রোববার এবং সোমবারেও বজায় থাকবে। সোমবার দিনও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আছে। সেখানে উত্তরবঙ্গের দিকে গেলে দেখতে পাবো উত্তরবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে 2 পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে লাগাতার ভারী বৃষ্টির জন্য ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক নদীর জল ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়েই চলছে, মানে আরও বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। চলে আসি বন্ধুরা এবার তাপমাত্রার খবরে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখে নিই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি 29 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। উপকূলের দিকগুলোয় 32 এবং সিউড়ি, বাঁকুড়া এগুলো 28-29 থাকবে। তো মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে 29 থেকে 32-এর মধ্যে থাকবে। সেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রির মধ্যে এবং পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে 23, কালিম্পংয়ে 25, মিরিকে 23। বিকেলবেলা দক্ষিণবঙ্গে 29 থেকে 32 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে। আর উত্তরবঙ্গের তাপমাত্রা বেলার দিকে একটু কমবে, 28 থেকে 30-এর মধ্যে থাকবে। বৃষ্টির প্রভাবে এই তাপমাত্রা একটু কম থাকবে। দার্জিলিংয়ের দিকেও একটু কমবে, 22 ডিগ্রি মতো যাবে। এদিকে
কালিম্পংয়ে 24 থাকবে। রাতের দিকে বন্ধুরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নেমে 26 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। সেখানে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা বৃষ্টির জেরে কমে দার্জিলিংয়ে 21 এবং কালিম্পংয়ে 22 ডিগ্রি থাকবে। এই ছিল বন্ধুরা আজকের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।